হ্যালো বন্ধুরা, মিশকা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি আজকে রান্না করছি লোটে আলুর রসা। তো দেখো আমি কিভাবে রান্না করছি। আমি এখানে লোটে মাছটা উষ্ণ গরম জলে ভিজিয়েছি, ধুয়ে ফেলবো এটাকে একটু 5 মিনিট মতো রেখে। এখানে আমি নিয়েছি দুটো আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দুটো বড় বড় রসুন কুচি করেছি, আদা কুচি, রসুন, কাঁচা লঙ্কা, আর আমি গোটা জিরে এই আদা রসুন জিরেটা আমি বেটে নেবো, নিয়ে পরে আমি দেখাচ্ছি এটাকে আমি কিভাবে রান্না করব। এই আমার আদা রসুন বাটাটা হয়ে গেছে। এবার আমি কড়াই তেল দেবো। তোমরা চাইলে সরষের তেলে করতে পারো, আমি এটা সাদা তেলে করছি। এটা গরম হয়ে গেছে, আমি সামান্য একটু এতে হলুদ দিয়ে নিচ্ছি। এদিকে আমি মাছটা জল ঝরিয়ে রেখেছি। এই যে আলুটা ভাজা দিয়ে দেবো। আলুটা আমি লাল লাল করে ভেজে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে একটু তুলে নেব। আমার আলুটা তোলা হয়ে গেছে। এতে যা তেল রয়েছে এই তেলেতে হয়ে যাবে। ওর পেঁয়াজটা দিয়ে দিলাম। বলে তারপরে আমি এতে মশলাটা দেবো। ততক্ষণের ভিতরে আমি একটু এই মশলাটার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর ভিতরে মশলাটা দিয়ে দিচ্ছি। হালকা মশলার জল দিলাম, মশলা বাটিটা ধুয়ে, নাহলে কড়াই লেগে যাচ্ছে, কষানোটা ভালোভাবে হবে না মশলাটা। মশলাটা আমার হয়ে গেছে। এবার আমি এর ভিতরে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। জল ঝরিয়ে রাখা মাছটা দিয়ে দিলাম। খুব হালকা হাতে নাড়বে যাতে মাছটা না ভেঙে যায়। এবার আমি এতে স্বাদ মতো নুন দিয়ে দেবো। আমার কষানোটা হয়ে গেছে। এতে একটু পরিমাণ মতন অল্প জল দেবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য। যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। তোমরা বাড়িতে করে খেয়ে কমেন্ট বক্সে জানিও কীরকম লেগেছে।
আশা করি সবার ভালো লাগবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার রান্নাটা হয়ে গেছে, শুকিয়েও গেছে। তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর সঙ্গে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব। আমার এটা হলো ফার্স্ট ব্লগ, তো আমি ভিডিওটি বেশি বড় করলাম না, এখানেই রাখলাম। তো ভিডিওটি লাইক, আবারই বলছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো, এই অবধি রাখলাম। টাটা, বাই বাই।